পৃথিবীটা হচ্ছে আসা যাওয়ার খেলা, কেউ আসবে কেউ যাবে, তাই না? এভাবেই চলতে হবে আমাদের। তো আজকে অনেক কিছু মজার মজার রান্না করলাম, দেশি মুরগির মাংস, কাঁঠালের বিচি, গরুর মাংস, ডিম, মাছ ভুনা, ভাজি, সবকিছু করলাম। তো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে আরেকটি নতুন ব্লগে ওয়েলকাম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি এবং সুস্থ আছি। তো এখানে দেশি মুরগির মাংস নিয়ে নিলাম, আর এই হাঁসের ডিম আছে, আর এখানে একটা পাতারি মাছ বলি, কেউ কোরাল মাছ বলে। তো আর রান্না করতে যা যা লাগে, আর গরুর মাংস এখনো ছাড়াই পারিনি, পানিতে ভিজানো আছে। তো প্রথম মাছটা দিয়ে রান্না শুরু করে দিব। আসলে কোনো কিছু গোছানো রেডি করা কিছু নাই, সব কিছু মানে গোছাবো আর একটা একটা করে রান্না করব। তো প্রথমে ডিম সিদ্ধ করে নিয়েছিলাম, তারপর মাছটা ভাজি করে, মাছটা আমি একটা বেগুন ভাজি করে ওই সাথে বেগুন দিয়ে মাছ দিয়ে একটু ঝোল রান্না করব। তারপর এই যে মুরগির মাংসটা কষাতে দিয়ে দিলাম। এভাবে করে একটা একটা করে রান্না করে নেব। আসলে কোনো কিছু গোছানো নেই, একা একাতে করব, আর যে গরম পড়ছে আসলে রান্না করতে গেলে অনেক বেশি কষ্ট হয়। তো প্রথমে বললাম না, পৃথিবীটা হচ্ছে আসা যাওয়ার খেলা। তো কিছুদিন আগে মানে গত সপ্তাহে আর কি, দেখলেন আপনারা আমাদের দোতলার যে ভাড়াটিয়া ভাবিরা, ওনারা চলে গেছে বাসা চেঞ্জ করে। দীর্ঘ প্রায় 3.5-4 বছর ওনারা ছিল। তো একটা অদ্ভুত মায়ায় পড়ে গেছিলাম। তো ওনারা গেল, আর এই যে 4-5 তারিখে আবার নতুন ভাড়াটিয়া আসছে। তো তাদের জন্য একটু রান্না বান্না করলাম, আর বেশ কয়েকদিন পরে ছেলেটাও বাসায় আসছে। তো ভাবলাম একটু বেশি করে রান্না টান্না করি, সবাই মিলে খাওয়া দাওয়া করব। আর এই যে কাঁঠালের বিচি, এগুলো ছিলতে আমার অনেক বেশি কষ্ট হয়েছে, কারণ নতুন কাঁঠালের বিচি তো পিছলা পিছলা ছিল, সেভাবে শুকাই পারিনি। তো দেশি মুরগির মাংস, কাঁঠালের বিচি, এই রান্নাটা অনেক আগের পুরনো ট্রেডিশনাল রান্না, আমাদের খুলনার খুবই জনপ্রিয় একটা খাবার, দেশি মুরগির মাংস, কাঁঠালের বিচি। তো আমরা যে সময় ছোট ছিলাম, বাড়ির পোষা মুরগি, কাঁঠাল বিচি, এগুলো মানে ছোট ছোট বাচ্চা মুরগি যেগুলো হাফ কেজি বা তার চেয়ে একটু বেশি বেশি হয়েছিল, ওইগুলো দিয়ে এই কাঁঠালের বিচি দিয়ে মাংস, বাড়ির মুরগি যে সময় রান্না হতো, আম্মার হাতের রান্না, আসলে ওই স্বাদটা ভোলা যায় না। তখন অত ব্লিন্ডার বা অত কিছু ছিল না, ঢাকনিতে করে ঝালটা একটু সাবা সাবা করে বেটে দিত, এত টেস্ট হতো ওই মুরগির মাংসটা। আসলে সেই দিন আর মনে হয় কোনোদিন ফিরে আসবে কিনা জানি না। এখন গুঁড়া মরিচ, তারপরে আগে কিন্তু বেশিরভাগ সময় আমার দাদি মা ওদের দেখতাম যে ঝাল ফেড়ে রান্না করতো, 2 ফালি করে দিয়ে দিয়ে মাংসের ভিতরে ঝালটা ভাসা ভাসা থাকতো। ওই রান্নার টেস্ট মনে হয় আমার কাছে অনেক বেশি হতো। তো আমি মাংসটা কষিয়ে ভাজা ভাজা করে নিচ্ছি। তো ওই যে বললাম না, আবার নতুন শুরু হলো পথচলা এদের সাথে। নতুন মেহমান আসছে বাসায়, যারা আমার বাড়ি থাকবে তারা তো আমার কাছে মেহমানের মতো। তো আমি মুরগির মাংসটা কষিয়ে পানি দিয়ে, এখন গরুর মাংসটা আমি চাচ্ছিলাম খুন্তি দিয়ে মেশানোর জন্য, কারণ এই যে গরম পড়ছে, মানে মরিচের ভিতরে হাত দিতে আমি ভয় পাচ্ছিলাম যদি আমার হাত জ্বালা করে। আমার তেমন একটা হাত জ্বালা করে না, তারপরেও বলা তো যায় না যদি হাত জ্বালা করে। তো মাংসটা মাখিয়ে রেখে দিয়ে এই যে পটল আলুটা ভাজি করলাম। তো একটু ভাজি, একটু মাছের ঝোল, একটু গরুর মাংস, ডিম ভুনা করলাম, আর মুরগির মাংস। তো সব কিছু একটু একটু করে রান্না করে নিছি, মানে আমার কোনো কিছু গুছানো না, একা একাই রান্না করছি। একটা গুছিয়ে রান্না করে পরেরটা রেডি করে নিচ্ছি, এভাবে করেই রান্না করা হয়। আমি মাংসটা, এখন গরুর মাংসটা দেব। তো তেল দিয়ে পেঁয়াজটা একটু ভাজা ভাজা করে মাখিয়ে রাখা মাংসটা দিয়ে দিব, এভাবে করে রান্না করছি। তো যাই হোক, নতুন ভাড়াটিয়া, নতুন সবার সাথে নতুন করে আবার পথ চলা শুরু হলো আমাদের। আর বাসায় মেহমান আসলে আসলে রান্না বান্না করতে ভালোই লাগে, মেহমান আল্লাহ দেওয়া মানে আশীর্বাদ বললে চলে। তো যাই হোক, একটু একটু করে রান্না বান্নাটা করে নিলাম। এরপর গরুর মাংসটা রান্না করলে আমার রান্না শেষ। অনেক সময় ধরে সময় লাগলো, বেশ কয়েক পদ রান্না করলাম, তো বেশ সময় লাগলো। তো যাই হোক, গরুর মাংস একটু একটু করে রান্নাটা করে নিব। প্রচুর গরম পড়ছে, আর ছোটবেলায় যে সময় আম্মাই যে গরুর মাংসটা রান্না করতো, মানে আমার এখনো হয়তো বড় হয়েছি কিন্তু ওই যে ছোটবেলার ফিলগুলো খুব মনে আসে। একটু কষা মাংস খাওয়ার জন্য চুলার ধারে বসে থাকতাম,
এখন কিন্তু নিজে রান্না করি, নিজে খাই, কিন্তু সেই কষা মাংস কিন্তু আর খেতে ইচ্ছা করে না এখন। তো আমি মাংসটাকে ভালোভাবে কষিয়ে নিব। গরমের ভিতরে মানে খুবই খারাপ আজকে রান্না করতে যেয়ে। আমার মনে হয় আজকের মতো গরম আর পড়েছে কিনা মনে হচ্ছে না। মানে আজকে একটু আমার বেশি লাগছে গরম, তার কারণ হচ্ছে আজকে অনেকক্ষণ ধরে চুলার ধারে বসে বসে রান্না করলাম তো। আর আমি একটু খোলামেলা পরিবেশে রান্না করি, চারিধার দিয়ে বাতাস আসে, তেমন কোনো সমস্যা হয় না। তো গরমটা একটু বেশি লাগছে এই আর কি। তো মাংসটা যত কষানো হয় তত বেশি ভালো লাগে। এখন আমার এক দাদা আছে, পঙ্কজ দাদা, উনি হয়তো ভিডিও দেখে বলবেন আপা এই খায় তাই খায়, খাই খাই করে, এই জন্যই তো আপা ঠিক আছে। আর আমার দাদা মনে হয় কিচ্ছু খায় না, এই জন্যই একদম খাটাস মেরে যাচ্ছে। দাদা আপনি একটু খাওয়া ধরেন আমারটা দেখে দেখে, প্রচুর পরিমাণে খান, শরীর স্বাস্থ্য ঠিক রাখেন। বৌদি তো মাশাল্লাহ দেখতে হ্যাবিট আছে, মানে নাদুস নুদুস, আর আপনি এইভাবে খাটাস থাকলে বৌদির পাশে তো আপনাকে আর মানাবে না। তো দাদা একটু খাওয়া দাওয়া করেন। আমার রান্না করতে গেলে ইদানিং ওই দাদার কথা মনে পড়ে। আপনারা হয়তো দেখেন, পঙ্কজ তরফদার নামে আমার এক দাদা কমেন্টস করে আমি শুধু খাই। তো খেতেই হবে, খাওয়া ছাড়া আর কি আছে। তো বকবক করতে করতে আমার রান্না হয়ে গেল। এটা হচ্ছে দেশি মুরগি, কাঁঠালের বিচি আর একটা আলু দিছি। আমার ছেলে আবার কাঁঠালের বিচি খায় না, তোর জন্য একটা আলু দিছি একটা। আর এই যে সব রান্না, এটাকে কেউ ভেটকি মাছ বলে, কেউ কোরাল মাছ বলে, কেউ পাতারি মাছ বলে। তো ওটা দিয়ে বেগুনের ঝোল। এখন আস্তে আস্তে করে বেড়ে নিচ্ছি, মেহমানরা খাবে, আমরা সবাই খাওয়া দাওয়া করব। এই দুনিয়া কয়দিনের এভাবেই যাবে আসবে, যাওয়া আসার খেলা নিয়েই তো আমরা আছি। একজন যাবে একজন আসবে, এভাবে করে আমাদের চলতে হবে। তো এতক্ষণ ধরে ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।